নমস্কার বন্ধুরা, রিনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে রান্না করব, দেখাবো ডিম তড়কা। তার জন্য আমি করেছি এখানে 200 গ্রাম তরকার ডাল নিয়ে নিয়েছি। নেওয়ার পর 3 থেকে 4 ঘন্টা তোমরা ভিজিয়ে রাখবে, আমিও তাই করেছি। তোমার 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালো করে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে প্রেসারে 2 থেকে 3টে তোমার সিটি দেবে। আমি 2 থেকে 3টে আমি 3টে সিটি দিয়েছি। তা 3টে সিটি দেওয়ার পরে দেখো কী কী উপকরণ নিয়েছি আমি এখানে। রসুন কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, যে যেরকম পরিমাণে ঝাল খাবে সেরকম লঙ্কাও কুচিয়ে নেবে। তারপরে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, আমি লবণ দিয়েছি শুধু ডিমের মধ্যে। তারপর দেখো তেল গরম করে সেই তেলের মধ্যে আমি ডিমটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে তারপরে এটাকে আমি ডিমের ভুজিয়া করে ভালো করে ভেজে খুন্তির মাথা দিয়ে দেখো কীভাবে আমি কেটে 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 দিচ্ছি। এরকম করে ভালো করে ডিমের ভুজিয়াটা ভেজে আমি তুলে রাখবো। তো তোমার দেখো ডিমটা আমার ভাজা হয়ে এসেছে, আমি বাটিতে তুলে নিয়েছি। তারপরে দেখো পরিমাণ মতন আমি তেল দিয়ে দিয়েছি, এটা পুরোটা রান্না সাদা তেলেই হবে। তেলটা গরম হওয়ার পরে তারপরে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা হালকা, বেশি না, হালকা একটুখানি ভেজে নিলাম আমি। তারপরে আদা কুচি, তোমার পরিমাণ মতন আদা কুচিয়ে রেখে দিয়েছিলাম আমি, সেটাও আমি কিনে তেলের মধ্যে রসুনের সাথে দিয়ে দিলাম। তারপর এখানে আমি দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, আমি এখানে বড় বড় 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। তোমার একটু পরিমাণ মতনই তোমরা সব কিছু দেবে, পেঁয়াজ আদা রসুন সব কিছুই। তো আমি 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজটা হালকা ব্রাউন ব্রাউন কালার হয়ে ভাজার পরে তারপরে এখানে আমি লঙ্কা কুচনো দিয়ে দিলাম। আর হলো তোমার টমেটো কুচি, লঙ্কা কুচি এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপরে পরিমাণ মতন লবণ, হলুদ আর একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাবে সেই হিসাবে একটু কালার আনার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও অ্যাড করলাম এর সাথে। দেখো ভালো করে মশলা কষানো হয়ে আসছে, তেল বেরিয়ে এসছে। তারপরে সিদ্ধ করা তরকার ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা তরকার সাথে একদম ভালো করে নাড়াচাড়া করে। দেখো কি সুন্দর একটা কালার এসেছে, আমাদের দেখতে খুব ভালো লাগছে কালারটা। তারপরে প্রেশার কুকারটার যে জলটা ছিল তরকার ডালটা ওঠানোর পরে আমি এক্সট্রা কোনো আর জল দিলাম না, সেই জলটাই আমি এখানে ঢেলে দিলাম। এবার তোমার ঢালার পর পরিমাণ মতন এখানে আমি দেখো মিষ্টি দিয়ে দিলাম। তারপরে আমি ওই ডিমের ভুজিয়াটা যেটা আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তখন ভিডিওটা ভালো একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব